নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব স্টাফড চিজ গার্লিক নানের রেসিপি। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতন আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। নান বানাবার জন্য একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি হালকা গরম দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণে হালকা গরম দুধ নিয়েছি। দুধ কিন্তু কখনোই খুব বেশি গরম ব্যবহার করবেন না। যদি দুধ বেশি গরম হয় তাহলে ইস্ট ফার্মেন্ট হবে না। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট। ইস্ট যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করেও নান অবশ্যই বানাতে পারেন। ইস্ট আর চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে মিনিট 5 রেখে দেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণ, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। লবণ আর সাদা তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। অপরদিকে দেখুন আমাদের ইস্ট কিন্তু ফুলে উঠেছে। আর একটা কথা বলে রাখি, এই দুধের মধ্যে শুধুমাত্র কিন্তু চিনি ব্যবহার করবেন। লবণ দিলে ইস্ট ঠিক মতন ফার্মেন্ট হয় না, সেই জন্য লবণটা আপনারা ময়দার মধ্যে ব্যবহার করবেন। এবারে এই ফার্মেন্ট হয়ে যাওয়া দুধটা আমি ঢেলে দিচ্ছি ময়দার মধ্যে। অল্প অল্প পরিমাণে দুধটা দিয়ে ভালো করে মেখে নেব। আর এই ডোটা কিন্তু হবে বেশ নরম। হাতে যদি লেগেও যায় তাতে কোনো সমস্যা নেই। যত নরম ডো হবে নান কিন্তু তত নরম হবে। দুধটা দিয়ে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে হালকা গরম জল। জলটা দিয়ে আবারও ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন ডো আমাদের একদম নরম করে মাখা হয়ে গেছে। এটাকে এবার এরকম একটা গোল বলের শেপের মতন দিয়ে নিয়ে বাটির মধ্যে রেখে তারপরে এই ডোটার ওপরে অল্প একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। তা না হলে কি হবে, ওপরটা পাপড়ির মতন শক্ত হয়ে যেতে পারে। তাই জন্য অল্প একটু তেল মাখিয়ে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। খুবই অল্প পরিমাণে তেল আমি এই ডোয়ের ওপরে মাখিয়ে নিলাম। এরপরে একটা ভিজে কাপড় চাপা দিয়ে গরম জায়গায় 15 মিনিট রেখে দেব। মাইক্রোওভেনটাকে একটু প্রিহিট করে নিয়ে তার মধ্যে আপনারা 15 মিনিট রাখতে পারেন, বা ওটিজিটাকে 1 থেকে 1.5 মিনিট গরম করে নিয়ে তার মধ্যেও কিন্তু আপনারা ভিজে কাপড় চাপা দিয়ে রাখতে পারেন। আর যেহেতু এটা চিজ গার্লিক স্টাফ নান বানাচ্ছি, সেই জন্য আমি একটু রসুন মিহি করে কুচিয়ে নিচ্ছি। 15 মিনিট পর আমি ডোটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডো কিন্তু আমাদের সুন্দরভাবে ফুলে উঠেছে। তবে যদি এটা 30 মিনিট বা 40 মিনিট রাখা যায় তাহলে আরও অনেকটা ফুলে উঠবে। আমি যেহেতু অতক্ষণ রাখিনি তাই একটু কম ফুলেছে, তবে তাতে কোনো সমস্যা নেই। হাতে সময় কম থাকলে একটু কম সময় রাখলেও কোনো অসুবিধা হবে না। আমি ভালো করে পাঞ্চ করে নিয়ে আবারও এই ডোটাকে ঠেসে নিচ্ছি। এবার এই ডোয়ের থেকে বেশ বড় বড় সাইজের লেচি কেটে নেব। কখনোই ছোট ছোট লেচি কাটবেন না। যদি লেচির সাইজ ছোট হয়ে যায় তাহলে আবার ভেতরের স্টাফিং করতে সমস্যা হবে। আর লেচির সাইজ অবশ্যই নানের একটু বড় রাখতে হবে, তাহলে আবার নানগুলো বড় হবে। তবে লেচির সাইজ ছোট করলে স্টাফ করতেও আমাদের সমস্যা হবে এবং নানগুলো ছোট সাইজেরই হবে। লেচিগুলো কাটা হয়ে যাওয়ার পর এবারে প্লেটের ওপরে রেখে আবারও ভিজে কাপড় চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। সব সময় কিন্তু এই ডোটাকে ভিজে কাপড় চাপা দিয়ে রাখবেন, তাতে দেখবেন ডো ময়েস্ট থাকবে। অল্প একটু গুঁড়ো ময়দা আমি একটা ডোয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে যেরকম
বাটির শেপ দিয়ে নেওয়া হয়, ঠিক সেই রকমভাবেই বাটির শেপ দিয়ে নেব, যাতে আমাদের পুর ভরতে সুবিধা হয়। আর যেহেতু চিজ গার্লিক নান, সেই জন্য আমাদের চিজের ব্যবহার তো অবশ্যই করতেই হবে। আর এখানে আমি ছোট ছোট কিউব করে কাটা চিজের ব্যবহার করেছি, আর এটা কিন্তু মোজরেলা চিজ ব্যবহার করলাম। 2 চা চামচ পরিমাণে চিজ দিয়ে এর ওপরে অল্প একটু ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া রসুন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এবারে খুব ভালো করে মুখটাকে আমরা বন্ধ করে দেব। তবে চিজের পরিমাণ যদি একটু বেশিও ব্যবহার করেন তাতে কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। যে সমস্ত বাচ্চারা চিজ খেতে ভারী পছন্দ করে তাদেরকে এইরকমভাবে আপনারা পুর ভরা চিজ নান কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন। আবার নিজেরাও বাড়িতে অতিথি এলে অবশ্যই এরকমভাবে পুর ভরা নান বানিয়ে নিতে পারেন। মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিয়ে চারিদিক থেকে একদম সমানভাবে লেচিটাকে গোল করে আলাদা করে রাখলাম। এই একই রকমভাবে সবকটা লেচি আমরা গোল করে পুর ভরে নেব। আর লেচি বেলার জন্য অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছি, তার উপরে লেচিটাকে রেখে একটু ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে হালকা হাতে চাপ দিয়ে বেশ সুন্দর গোল পরোটার মতন করে বেলে নিচ্ছি। চাইলে আপনারা লম্বালম্বি করেও বেলতে পারেন, তবে আজকে আমার এরকম গোল গোল পুর ভরা নান বানানোর যেহেতু ইচ্ছে হলো, সেই জন্য আমি গোল গোল করে নানটাকে বেলে নিলাম। আর এই একই রকমভাবে প্রত্যেকটা লেচির মধ্যে চিজ, তার সাথে রসুন কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে ভালো করে পুরটাকে ভরে নিয়ে গোল গোল করে বেলে তারপরে তাওয়ার উপরে রেখে সেঁকে নেব। তাওয়াতে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করিনি। তাওয়াটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, তারপরে আমাদের নানটাকে তাওয়ার ওপরে রেখে ঢাকা দিয়ে লো ফ্লেমে নানটাকে সেঁকে নেব। দেখুন ধীরে ধীরে নানটা কেমন সুন্দর ফুলতে শুরু করেছে। নানের একটা সাইড সেঁকা হয়ে যাওয়ার পর ঢাকাটাকে খুলে নিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন নানের একটা সাইড কেমন সেঁকা হয়েছে। দেখুন সুন্দরভাবে কিন্তু সেঁকা হয়েছে। তবে এর ওপরে একটু আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটার ব্রাশ করাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এই সময় ব্রাশ করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। 2 পিঠ উল্টে পাল্টে আগে সেঁকে নেবেন, তারপরও কিন্তু আপনারা চাইলে বাটার ব্রাশ করতে পারেন। তবে আমি একটু বাটার ব্রাশ করে তারপরে নানটাকে সেঁকে নিচ্ছি। বাটার ব্রাশ করে নেওয়া হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দিলাম। দেখুন একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। দুটো সাইড সমানভাবে সেঁকার প্রয়োজন নেই, একটা সাইড একটু বেশি সেঁকা হবে আর একটা সাইড একটু কম সেঁকা হবে, মানে ওই 1 থেকে 2 মিনিট সেঁকে নিলেই যথেষ্ট। ঠিক একই রকমভাবে আরও একটা নান আমরা বেলে নিলাম, আর একই রকমভাবে সেই নানটাকেও তৈরি করে নেব। তৈরি হয়ে গেল নরম তুলতুলে পুর ভরা চিজ গার্লিক নান। আর এই চিজ গার্লিক নান আমি সার্ভ করছি পিওর ভেজ পনির মাখনির সাথে। এই পনির মাখনির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দেখুন নানটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ততোধিক নরম হয়েছে। আর এইরকম নরম তুলতুলে নান দিয়ে যে কোনো রকম আমিষ নিরামিষ রান্নায় খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। দেখুন নানটা আমি ছিঁড়ছি কতটা নরম হয়েছে। আশা করি আমার আজকের এই পুর ভরা নানের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন বাড়িতে বানিয়ে খান, আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।